আর রাসূল বলতেছে জুলাইবিব আমার বন্ধু। সাহাবারা কালো কুসরি সাহাব। রাসূল জিজ্ঞাসা করতেন আলা তাতাযাওয়াজ ইয়া জুলাইবিব, জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? বিয়ে করেছো? কে জিজ্ঞাসা করছেন? রাসূল তাকে জিজ্ঞাসা করছেন। গরীব জুলাইবিব কালো কুসরি সাহাবীকে জিজ্ঞাসা করছেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরবের ভিতরে এমন কে আছে আমার মতন গরীব একজন মানুষকে বিয়ে করবে? আমার তো দুনিয়ার কোনো মাল নাই, দুনিয়ার কোনো সম্পদ নাই ইয়া রাসূলুল্লাহ, থাকার মতো একটা ঘর পর্যন্ত নাই ইয়া রাসূলুল্লাহ, মাথার নিচে ঘুমাইবো তেমন একটা বালিশও নাই ইয়া রাসূলুল্লাহ, আমার ঘুমানোর জন্য একমাত্র বালিশ হলো আমার পায়ের জুতা ইয়া রাসূলুল্লাহ, আমি পানি পান করব সেই জন্য আমার একটা গ্লাস পর্যন্ত নাই ইয়া রাসূলুল্লাহ, আমার যখন মনে হয়, আমার যখন প্রয়োজন হয়, আমি যখন তৃষ্ণায় ছটফট করি ইয়া রাসূলুল্লাহ, আমি তখন আমার দু হাত দিয়ে পানি পান করি ইয়া রাসূলুল্লাহ, পানি পান করার মতো একটা গ্লাস পর্যন্ত আমার হাতে নাই। আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিস হলো ঈমান। আর শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র ঈমান ধ্বংস করা। শয়তান বিভিন্ন রূপ নিয়ে মানুষের সামনে আসে ঈমান ধ্বংস করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবেন, ফেরেশতারা প্রশ্ন করবেন। ওই কবরওয়ালা যদি বলতে পারে রব্বি আল্লাহ, বলেন তো আমাদের রব কে? জোরে বলেন না রব কে? আরে কলিজা ছিঁড়ে একটা ডাক দেন রব কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আরশে আজিম পর্যন্ত গিয়া ধাক্কা লেগে যায়। একটা কঠিন মূর্তি পূজক, কঠিন মূর্তি পূজারী দীর্ঘ 30 বছর পর্যন্ত মূর্তি পূজা করছে, পাথরের মূর্তি। মূর্তি হলো আমাদের বাংলা ভাষা, আরবিতে সনাম হলো মূর্তি। এই মূর্তি পূজারী 30 বছর পর্যন্ত পাথরে বানানো একটা মূর্তিকে সামনে নিয়া মূর্তিকে শুধু ডাকে ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু, হে মূর্তি, মূর্তি বলে ডাকে। আওয়াজ দিয়ে বলেন তো 30 বছর কেন, যদি 3 কোটি বছর পর্যন্ত মূর্তির সামনে মানুষ ডাকে, মূর্তি কি শুনবে নাকি? এভাবে 30 বছর পর্যন্ত মূর্তিকে ডাকে ইয়া সনামু, কিন্তু মূর্তি কোনদিন তার ডাকে সাড়া দেয় না। হঠাৎ করে একদিন তার জবান দিয়ে বের হয়ে গেছে ইয়া সমাদু ইয়া সমাদু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ইয়া সমাদু, বের হয়ে গেছে জবান দিয়া। কি বের হচ্ছে সে নিজেও জানে না, হঠাৎ করে বের হয়ে গেছে ইয়া সামাদু, আল্লাহ পাকের একটা সিফাতি নাম। হঠাৎ থেকে গায়েব থেকে আওয়াজ আসছে লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক ইয়া আবদি। মূর্তি পূজারী বলে আমি 30 বছর পর্যন্ত আমার মূর্তিকে ডাকলাম, একবারও তো আমার ডাকে সাড়া দিল না। আজকে আমি সমাদ করলাম, সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি আমার গোলাম, আমি সমাদ তোমার আল্লাহ রব্বুল আলামিন। আমাদের রব কে? আল্লাহ। সবচেয়ে দামি সম্পদ ঈমান। শয়তান কিন্তু ঈমানের বাজারে মানুষকে বসতে দিবে না।
আজকে প্যান্ডেলের বাহিরে যেখানে যেখানে ওয়াজ শোনানোর ব্যবস্থা নেই, প্যান্ডেলের বাহিরে ওটা হলো শয়তানের বাজার। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? একটা কথা মনে রাখবেন, যতদূর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কোরআনের এই মজলিসের বেষ্টনী দেওয়া হয়, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে চতুর্দিক দিয়ে বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। তো মানুষটাকে প্রশ্ন করবে, তো মানুষটা যদি বলতে পারে রব্বি আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। তিনটা প্রশ্ন। আমরা তো মনে করি জীবনে যা আছে খেতার বালিশ, যত আছে আকাম কুকাম আগে করি, পরে না হয় একবার গিয়ে তওবা করব। বলেন না আউযু বিল্লাহি মিন যালিক। সম্ভব? হ্যাঁ সম্ভব। সকাল বেলায় যদি কোনো লোক বাসার থেকে চেপার ভর্তা খেয়ে বের হয়, শুটকি ভর্তা খেয়ে বের হয়, সারাদিন কিন্তু তার ভিতর থেকে একটা চুল পড়া ঢেক আসে না। যত সুস্বাদু খাবার এসে খাক, একটা ঢেকুর আসে, গ্যাস। ঠিক তেমনি ভাবে আপনি যদি শরীর থেকে ঈমানের উপর অটল না থাকেন, নেক আমলের উপর অটল না থাকেন, মরণের সময় ঈমান জবান দিয়ে আসবে না। বিশ্বাস হয়? ফেরেশতারা প্রশ্ন করবেন, যদি মানুষটা বলতে পারে রব্বি আল্লাহ, দীন ইসলাম, নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবেন, ওগো মালিক, আপনার বান্দা সঠিক উত্তর দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, ভুল হয় নাই। ও ফেরেশতারা, আমার বান্দা দুনিয়া থেকে মাত্র 3 টুকরা সাদা কাপড় নিয়ে আসছে, মাত্র 5 টুকরা সাদা কাপড় নিয়ে আসছে, বেদামি কাপড়। এই কাপড় কিছুদিন পরে পচে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, না, আমি আল্লাহর পক্ষ থেকে অনুমতি দিয়ে দিলাম, জান্নাত থেকে জান্নাতি পোশাকটাকে তোমরা পরায় দিয়ে দাও। ঈমানের পরীক্ষায় পাস তো সব খালাস। আল্লাহ বলবেন আর কি, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক পরাও, জান্নাতি বেড বিছানা রেডি করে দাও। সুবহানাল্লাহ। এখন ঠান্ডা, বাস গরম কাপড় আমাদের গায়ে, কিছুদিন আগে ছিল গরম, আমাদের শরীরে ছিল খুব পাতলা কাপড়, এয়ার কন্ডিশন, এসি, ফ্যান, ঠিক না? কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহ জান্নাতি পোশাক দিলেন, জান্নাতি বিছানা দিলেন, তাহলে কষ্ট যেন না হয় ব্যবস্থা কি? আল্লাহ তাআলা বলবেন, জান্নাত থেকে কবর পর্যন্ত এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। কয়টা লাইন দিবেন? আল্লাহ তাআলা রাসূল হাদিসে জানিয়ে দিয়েছেন, ঈমানের ৭৭টা শাখা, সেহেতু কম পক্ষে ওই মানুষটার কবরে জান্নাত থেকে কবর পর্যন্ত ৭৭টা জান্নাতি এয়ার কন্ডিশনের লাইন আল্লাহ তাআলা সংযোগ স্থাপন করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য ঈমান বড় পাওয়ার। ঈমান বড় পাওয়ারফুল জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে একটু মুযাকারা করি। মনে করেন একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মিত তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাষ্ট পড়ে, তাসবিহ, তাহলিলাত, জিকির, আজকার, তেলাওয়াত সব ঠিক, হারাম খায় না, হালাল খায়, বছরে একবার কমপক্ষে উমরায় যায়, হজ ফরজ হয়েছে হজ করেছে, যাকাত ফরজ হয়েছে তো যাকাত দেয়। এক কথায় পৃথিবীতে কারো কোনো ক্ষতি করে নাই, করে না। কিন্তু কিয়ামতের দিন
এই রকমের মানুষও আটকা পড়ে যাবে, জান্নাতে যেতে পারবে না। শুধুমাত্র অপরাধ একটাই, বউকে কেন বেপরদাই রেখেছিলাম। কি বললাম? স্ত্রী কন্যা কেন বেপরদাই ছিল। বলুন তো, বুকে হাত দিয়ে বলবেন আপনারা, কোন আলেমের বউ যদি বেপরদাই করে ওই আলেমের পিছনে নামাজ পড়বেন, ওই আলেমের পিছনে কোন রকমের ইক্তেদা করবেন, ও তো আলেম না, ভণ্ড। ঠিক নেবে? ঠিক। হ্যাঁ, তার মানে আলেমের বউ বেপরদাই চলবে, এটা আপনারা অনেক বড় অপরাধ মনে করেন, কিন্তু আপনার মেয়ে আপনার বউ যে বেপরদাই চলে, এমনকি বাজে রকমের শারীরিক সম্পর্ক করে, সেটাকে আপনারা খারাপ মনে করেন না, অপরাধ মনে করেন না, অন্যায় মনে করেন না। তার মানে অন্য করলে মাকরু, নিজে করলে কুরু কুরু, এই দৃষ্টিভঙ্গি পাল্টান, তাহলে ঈমান ঠিক থাকবে। এই বুঝছেন? হ্যাঁ, শয়তান ঈমান ধ্বংস করার সবচেয়ে বড় যে হাতিয়ার, সেটা হলো চোখ। সেটা কি? চোখ। ঈমান ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার শয়তানের চোখ। চোখ দিয়ে পর নারীর দিকে তাকাই তো প্রথম চোখে ভালো লাগে, তারপরে দিলের ভিতরে শয়তানে ওয়াসওয়াসা সৃষ্টি করে, এরপরে মিসকল দেয়, এরপরে কথা বলে, আস্তে আস্তে তার প্রতি প্রেমে হাবুডুবু খায়, এক সময় উদাও হয়ে যায়, শারীরিক সম্পর্ক হয়, অবৈধ সন্তান হয়, কিছুদিন পর খোঁজ পাওয়ার পর বিয়ে হয়, নাটক সাজায়, এরপর আবার বিচ্ছিন্ন হয়, এরপর সবাই আত্মহত্যা করে দুনিয়ার থেকে বিদায় হয়। এমন ঘটনা হচ্ছে কি হচ্ছে না? নামাজের কিন্তু কাজার সুযোগ আছে, কিন্তু পর্দার কাজার কোনো সুযোগ নেই। কি বললাম? বুঝতে পারছেন তো কেমন কোয়ালিটি সম্পন্ন একজন মানুষ? বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা নাই, তাহাজ্জুদের কাজা নাই, ইশরাকের কাজা নাই, চাষতের কাজা নাই, আওয়াবিলের কাজা নাই। দৈনিক সে 12 তাসবিহ জিকির তাসবিহ তাহলিলাত পাঠ করে, প্রতি রাত হাজার হাজার বার দুরূদ শরীফ পাঠ করে, বছরে 3 চিল্লা দেয়, জিকির করে, উমরাতে যায়, প্রতি মাসে 3 দিনে যায়, এরকম বহু জনকল্যাণমূলক কাজ করে, কিন্তু নিজের বউ বেপরদাই চলছে, সে পর্দাটা রাখে নাই। আল্লাহ তাআলা বলবেন, তোমার মতন হাজী জান্নাতে যাওয়ার জন্য নয়, তোমার এই পাজি স্ত্রীও জাহান্নামী, তুমিও জাহান্নামী। বলেন না নাউযুবিল্লাহ। কি বুঝে আসছে? হ্যাঁ, এগুলি খুব তিতা কথা, খুব তিতা কথা। এগুলি বলাও মুশকিল, শোনাও মুশকিল, শোনার পরে হজম করাও মুশকিল। মনে রাখবে একটি কথা, আপনি মারা যান, মারা যাওয়ার পরে আপনার আপন মানুষ আপনাকে দূরে দূরে করে বলবে, যত তাড়াতাড়ি পারো তাকে দাফন করে দাও। আপনারা যে কয়জন আমার সামনে আছেন, বায়েরা, মুরব্বীরা, চাচারা, আজকে এই মাহফিল থেকে যাওয়ার পরে প্রত্যেকের স্ত্রীর সাথে একটা খুব আনন্দ ঘন মুহূর্তে একটা আবদার করবেন, প্রত্যেকেই পরীক্ষা করবে যে শোনো, আমাকে তুমি কেমন ভালোবাসো। স্ত্রী বলবে, এটা কোনো কথা বললেন? আপনাকে ভালো না বাসলে আমার জীবন যৌবন সব আপনার জন্য উজাড় করে দিয়েছি এমনি এমনি। তাই তো, ঠিকই তো আমাকে তোমার জানের চেয়ে বেশি ভালোবাসো। হ্যাঁ, আপনি বাসায় আসতে দেরি হলে আমি তো পেরেশান হয়ে যেতাম, আপনার শরীরে জ্বর আসলে আমার শরীরে জ্বর আক্রান্ত হতো, আপনার শরীরে ব্যথা আসলে আমি ব্যথিত হয়ে যেতাম। এক কথায় আপনার মুখে কোন রকমের হাসি ফুটবে না, সেটা আমি বরদাস্ত করতে পারতাম না। বাস্তব এটাই স্বামী স্ত্রীর সম্পর্ক। আপনি বলবেন, ঠিক আছে শোনো, এক লেপ আর কম্বলের নিচেই তো 40টা বছর কাটিয়ে দিলাম। বলে, হ্যাঁ,
এক খাটে তো কাটিয়ে দিলাম, বলে হা। এক ছাদের নিচেই তো কাটিয়ে দিলাম, বলে হা। আমি যদি মারা যাই তুমি কেমনে থাকবে? স্ত্রী তখন হাও মাও করে কাঁদতে বলবে, কি বলেন আপনি এটা? আপনি মরে গেলে আমি থাকতে পারবো না, দোয়া করি যেন আল্লাহ আপনার আগে আমারে নিয়ে যায়। স্ত্রীরা বলে কি বলে না, বলে কি বলে না? ওই মুহূর্তে যদি কথার কথা আজরাইল এসে হাজির হয়, এই স্বামীরে জিজ্ঞাসা করে তুমি আগে যাইবা, স্ত্রীরে জিজ্ঞাসা করে না তুমি আগে যাইবা, বলুন তো ওই মুহূর্তে স্ত্রী কাকে আগে যাইতে দিবে? স্ত্রী বলবে আমার দরকার নাই, আগে তারে নে। বলবে কি বলবে না? বাস্তব বাস্তব। আবে একটু বিবেককে প্রশ্ন করেন যে 40 বছর তোমার সাথে এক খাটে কাটাইলাম, এক লেপ কম্বলে কাটাইলাম। শোনো তুমি, যেই খাটের নিচে যেই খাটে ঘুমাইলাম, মরণের পরে শুধু তোমার সাথে আমার একটা আবদার, একটা আবদার, একটা আবদার, বেশি না। আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তোমাকে দিয়ে দিব, মাত্র একটা আবদার। কি? আমি মারা যাওয়ার পর আমার লাশটা শুধু এই ঘরের খাটের নিচে দাফন করিও, যে ঘরের খাটে তোমার সাথে 40 বছর কাটাই দিলাম। বুঝতে পারছেন? বুঝে রাখলে বলুন তো, পৃথিবীর কোন স্ত্রী এই প্রস্তাব মেনে নিবে? মানবে? লাভ হবে। কি বলেন আপনি? কি পাগল হয়ে গেছেন? এতক্ষণ বলছে আপনি অনেক বুদ্ধিমান, এখন আপনাকে বলবে আপনি কি পাগল হয়ে গেছেন? কেন কেন তুমি না বলছো আমাকে ছাড়া তুমি বাঁচবা না? তো 40 বছর তোমার সাথে খাটে কাটাইলাম, এখন 40 বছর পরে মারা গেলে খাটের নিচে দাফন করবা, সমস্যাটা কি? স্ত্রী বলবে ভয় পায়। কি বলবে? ভয় পায়। তাড়াতাড়ি ঘর থেকে বের করো, তাড়াতাড়ি ঘর থেকে বের করো। আপনি বলবেন ঠিক আছে বিবি, তুমি খাটের নিচে দাফন করবে না তো আমার আঙ্গিনার সামনে, আমার ঘরের সামনে, এখানে দাফন করিও। বলবে প্রশ্ন আসে না, সম্ভব না। তাহলে ওই যে আমার একটা মার্কেট আছে, রোড প্লেজ একটা সুন্দর জায়গা আছে, ওই রোড প্লেজ আমাকে দাফন করিও। বিবি বলবে সম্ভব না, এত কোটি টাকা দামের জমিটা ওখানে আপনাকে কবর দিয়ে নষ্ট করবো না। দিন শেষে কি করবে? এমন এক জায়গায় আমাকে আপনাকে দাফন করবে যে জায়গায় কোনোদিন মানুষ চাই না, মানুষ চাই না, কোনোদিন কুকুরও চাই না, বরং রাতের আধারে শ্রীগাল সেখানে যায়। ঠিক না বেঠিক? জিজ্ঞেস করেন বিবেককে, প্রশ্ন করেন বিবেক, তুই কার দান্ধায়, তুই কার পিছনে, কার ধোকায় তুই তোর নিজের কবর নষ্ট করতেছিস? এই জন্য প্রত্যেকেই নিজের আসল যে সামান, আসল যে সম্বল, ঈমান আর নেক আমল, এই দুটোকে পুঁজি করেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের আলা মাকাম দান করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম বৈঠক করতেছেন, ঈমানের মুযাকারা করতেছেন। হঠাৎ করে একজন গরীব সাহাবী, কালো কুসরি, তিনি এসে হাজির হয়ে গেছেন। রাসূল জিজ্ঞাসা করছে, সাহাবারা, ওই তোমরা কি ওই সাহাবাকে চিনো? অন্যান্য সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে চিনি না। শুনেন রাসূল কি বলেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم هذا حبيبي جليبي। ও সাহাবারা, তোমরা কালো কুসরি দরিদ্র একজন সাহাবীকে চিনো না, কিন্তু আমি নবী বলতেছি এই কালো কুসরি সাহাবীর নাম জুলাইবি। জুলাইবি গরীব হইতে পারে, কিন্তু শুনে রাখো, জুলাইবি আমি নবীর বন্ধু, তাতে কোনো সন্দেহ নাই। রাসূল বলছেন আমার বন্ধু। আজকে প্রধান অতিথি যদি আপনাদের কাউকে নাম মেনশন করে বলতেন যে আপনি আমার বন্ধু, কেমন খুশি লাগতো বলেন? বুঝেন নাই? আজকে প্রধান অতিথি যদি আপনাকে বলতেন, কাউকে নাম মেনশন করে বলতেন যে আপনি আমার বন্ধু, কেমন লাগতো? এমপি সাহেব আমার বন্ধু, ঠিক না? আর রাসূল বলেন জুলাইবি আমার বন্ধু। সাহাবা কালো কুসরি সাহাব। রাসূল জিজ্ঞেস করতেন, আলা তাতাযাওয়াজ ইয়া জুলাইবি, জুলাইবি তুমি কি বিয়ে করবে না? বিয়ে করেছো? কে জিজ্ঞেস করছেন?
রাসূল তাকে জিজ্ঞেস করছে, গরিব জুলাইবি কালো কুসরি সাহাবীকে জিজ্ঞেস। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরবের ভিতরে এমন কে আছে আমার মতন গরিব একজন মানুষকে বিয়ে করবে? আমার তো দুনিয়ার কোনো মাল নাই, দুনিয়ার কোনো সম্পদ নাই, ইয়া রাসূলুল্লাহ, থাকার মতো একটা ঘর পর্যন্ত নাই, ইয়া রাসূলুল্লাহ, মাথার নিচে ঘুমাইবো তেমন একটা বালিশও নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘুমানোর জন্য একমাত্র বালিশ হলো আমার পায়ের জুতা, ইয়া রাসূলুল্লাহ, আমি পানি পান করব সেই জন্য আমার একটা গ্লাস পর্যন্ত নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন মনে হয়, আমার যখন প্রয়োজন হয়, আমি যখন তৃষ্ণায় ছটফট করি, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন আমার দু হাত দিয়ে পানি পান করি, ইয়া রাসূলুল্লাহ, পানি পান করার মতো একটা গ্লাস পর্যন্ত আমার হাতে নাই, ইয়া রাসূলুল্লাহ, পানি পান করব আমার কোনো গ্লাস নাই, কোনো পান পাত্র নাই, আমি বালিশ মাথা রেখে ঘুমাইবো এমন একটা বালিশ পর্যন্ত নাই, ইয়া রাসূলুল্লাহ, যখন ক্লান্ত হয়ে যায় মরুভূমির রাস্তায় মরুভূমিতে আমার পায়ের জুতা মাথার নিচে দিয়া ঘুমায় পড়ি, ইয়া রাসূলুল্লাহ, খাবার তেমন কিছু নাই, ইয়া রাসূলুল্লাহ, মানুষ খাবার খাওয়ার পর যা অবশিষ্ট থাকে যদি আমি জুলাইবি কুড়ে পাই আমি খাই, আমার পেট কোনো রকম বাঁচিয়ে রাখি, ইয়া রাসূলুল্লাহ, যখন খাইতে পারি আমি শুকর আদায় করি, আর যদি খাইতে না পারি আমি সবর করি, ইয়া রাসূলুল্লাহ, আমার মতন গরিব জুলাইবিকে কে বিয়ে করবে? আমাকে তো কেউ বিয়ে করতে চায় না, কেউ বিয়ে দিবে বলেন। সাহাবী চলে গেছে, রাসূল মসজিদে নববীতে পড়তে আবার আসছে, সাহাবাদেরকে নিয়ে বসা, আলা তাতাফাজ ইয়া জুলাইবি, আলা তাতাফাজ ইয়া জুলাইবি, বিয়ে করব না জুলাইবি? জুলাইবি দ্বিতীয় দিন একই জবাব করে নিয়ে, রাসূলুল্লাহ, আমি গরিব, আমি অসহায়, আমি নিঃস্ব, আমার কিছুই নাই, রূপ সৌন্দর্য নাই, কে বিয়ে করবে? দ্বিতীয় দিন চলে গেলেন, তৃতীয় দিন আবার নবীজির সামনে উপস্থিত, নবীজি জিজ্ঞাসা করলেন, আলা তাতাফাজ ইয়া জুলাইবি, আলা তাতাফাজ ইয়া জুলাইবি, জুলাইবি তুমি কি বিয়ে করবে না? তৃতীয় দিন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একই উত্তর দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও জুলাইবি, আমি নবীর পক্ষ থেকে, আমি নবীর পক্ষ থেকে তুমি তোমার বিয়ের জন্য প্রস্তাব নিয়ে যাও। জুলাইবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাইব, কার কাছে যাইব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যে মদিনার ভিতরে অমুক একজন সাহাবী আছে, অনেক ধনী একজন সাহাবী, অনেক ধনী শিল্পপতি পর্যায়ের একজন ধনী সাহাবী, ও জুলাইবি, ওই সাহাবীর একটা কন্যা সন্তান আছে, যেমন রূপসী, যেমন সুন্দরী, যেমন গুণবতী, ও জুলাইবি, একমাত্র ধনী বাবার একমাত্র কন্যা, আমি রাসূলের পক্ষ থেকে তুমি প্রস্তাব নিয়ে যাও, তুমি প্রস্তাব নিয়ে যাও, গিয়ে বলো, ওই সাহাবীকে বলো, আমি রাসূলের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আসছি, আপনাদের সুন্দরী কন্যাকে আমি জুলাইবির কাছে বিয়ে দিতে হবে। সম্ভব? বিয়ে দিবে বলেন? আপনারা দিবেন? যদি বিয়ের প্রস্তাব আসে মেয়ের জন্য, ছেলে কি করে? ছেলে আলেম, ছেলে দাওরা পাশ, ও আলেম এটা খায় না, মাথা দেয়, দাওরা ফাঁসিলে কি হালুয়া না রুটি, ঠিক না? এই আলেম দাওরা পাশ, এই তো হুজুর করে কাছে মেয়ে মেয়ে দিন দেবো দেখি, 5,000 টাকা দামি ইমামতি করে 6 মাস বেতন বাকি থাকে, এরা আবার বউ চলাই কেমনে? কি বলে? বলবে কি বলবে না? ঈমান। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীর দরজায় চলে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, আপনি কে? আমি জুলাইবি, জিতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর দরবার থেকে আসছি।
কি জন্য আসছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিয়েছেন, আপনার সুন্দরী মেয়ের জন্য। আমি জুলাইবিবকে স্বামী হিসাবে পছন্দ করেছেন, আমি জুলাইবিবের কাছে আপনাদের সুন্দরী মেয়েকে বিয়ে দিতে হবে। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিয়েছেন, বাবা তখন নাখুশ হয়ে গেলেন, বাবা মানতে পারলেন না। এমন একজন গরিব অসহায় মিসকিন সাহাবী, কালো কুসরি, দেখলেও ভালো লাগে না। ঘরের ভিতরে গিয়া স্ত্রীর সাথে পরামর্শ করলেন। পরামর্শ তো করতে হয়, ঠিক না? মহিলাদের সাথে পরামর্শ করে কাজ করবেন। তবে মহিলাদের সিদ্ধান্ত মানবেন না, সমস্যা আছে। মহিলাদের পরামর্শ নেবেন, তাদের সিদ্ধান্ত মোতাবেক কাজ করবেন না, সমস্যা আছে। কারণ জন্মগত ভাবে আল্লাহ তাআলা তাদের আকল কম দিয়েছে, শক্তি কম দিয়েছে, সামর্থ্য কম দিয়েছে। পরামর্শ নেবেন। পরামর্শ না নিলে মনে করবে এটা কার ঘর করি, আমার তো ঘরের বান্ধব মনে করে না, আমার জিগাই না, ঠিক না বেঠে? হ্যাঁ, পরামর্শ। আর পরামর্শ করলে বরকত নাজিল হয়। পরামর্শ করলে যদি কোন রকমের ভুলও হয়, পরবর্তীতে আল্লাহ তাআলা এখান থেকে অনেক কিছু মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সাহাবী স্ত্রীর সাথে পরামর্শ করতে, কি করা যায়? তো বাবাই যখন নারাজ, মা কি সেখানে রাজি হওয়ার কোন সুযোগ আছে? মায়েরা তো আরো বেশি অ্যাডভান্স। কারণ মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে এখন মায়েরা কি করে, মেয়ের হবু শ্বশুর বাড়ি গিয়ে মেয়ের জামাই দেখে, মেয়ের শ্বশুর বাড়ি দেখে আসে। কত নির্লজ্জতা, কি ভায়াপনা সমাজের ভিতরে ঢুকছে। হ্যাঁ, আগেকার মা চাচিরা বিয়ের পরেও কয়েক বছর পর্যন্ত মেয়ের বাড়িতে গেছে, ঠিক না? এখন মেয়ে বিয়ে দেওয়ার আগে জামাই দেখার জন্য শ্বশুরি যায়, শাশুড়ি যায়, শাশি শাশুড়ি যায়, তাও কি গায়ে হলুদের পার্টি করে। বেহায়া, জাহান্নামের দল। নির্লজ্জতা। যাক, স্বামী স্ত্রী দুজনে পরামর্শ করছে, কিন্তু পরামর্শ নেগেটিভ, বিয়ে হবে। কিন্তু ভিতর থেকে তাদের মেয়ে শুনছে। তো মেয়ে শুনছে যে একজন প্রস্তাব নিয়ে আসছেন রাসূলুল্লাহর দরবার থেকে। তো মেয়ে যখন শুনছে যে তার আম্মা আব্বা নারাজ, ছেলেকে বাহিরে গিয়া বলছে বিয়ে হবে না, চলে যাও। সাথে সাথে মেয়েটা ডাক দিয়েছেন, মা, ছেলে কেমন তা দেখার কোনো সময় নাই, ছেলে ধনী না গরিব তা দেখার কোনো টাইম নাই। আপনি কি চিন্তা করেছেন আপনার মেয়ের জন্য কোন লোকটা প্রস্তাব পাঠাইছে, কোন দরবার থেকে প্রস্তাব আসছে? আব্বা জান, আমার জন্য প্রস্তাব দিয়েছেন স্বয়ং সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জান, যেই লোকটার ব্যাপারে নবীজি বলেছেন আমার বন্ধু জুলাইবিব, আব্বা জান, তার অর্থ সম্পদ না থাকতে পারে, রূপ সৌন্দর্য না থাকতে পারে, যেই লোকটাকে আমার নবী বন্ধু বলেছে, আব্বা জান, আপনারা আমাকে বিয়ে না দিতে পারে, আমি রাজি, ওই ছেলেটাকে বিয়ে করব, আপনারা ফেরাইয়া দিবেন না। ইমান কি মজবুত, কি পাওয়ারফুল! অল্প সময়ে আপনাদেরকে শেষ করে দিচ্ছি। বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি, বুঝে আসছে? তো শ্বশুর বাড়িতে থাকাও কিন্তু নবীদের সুন্নাত। যারা গরজামায় আছে তারা আজকে নতুন ওয়াজ পাইছেন যে যা জীবনে মানুষ অনেক উল্টা পাল্টা কইছে, আজকে পাইছি। শ্বশুর বাড়িতে থাকাও সুন্নাত। কারণ মুসা আলাইহিস সালাম বিয়ে করার পরে 12 বছর শ্বশুর বাড়িতে ছিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দেওয়ার কিছুদিন পরে হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাছে নিয়ে আসছেন। বুঝেন না? শ্বশুর বাড়িতে থাকাও সুন্নাত। তাই বলে এটা ওয়াজিব কিছু না, এটা সম্মানের কিছু না। বুঝেন না? আবার অসম্মানেরও না।
খাও একবার, প্রাসঙ্গিক আসতে বলে দেবে। তো শ্বশুর বাড়িতে বিয়ে হয়ে গেছে, ছেলের তো কিছুই নাই, বিয়ের সমস্ত খরচ কার? বলেন কার? সমস্ত খরচ কার? আপনি যদি চরিত্রবান ছেলে পান, নেককার ছেলে পান, অর্থ সম্ভব নাই, বাস মেয়েকে বিয়ে দিতে পারেন, চোখ বন্ধ করে বিয়ে দেন। কারণ দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো পরিবর্তন করা যায়, আজ নাই কাল, কাল নাই পরশু, কিন্তু চরিত্র এমন একটা অতুলনীয় সম্পদ, নেককার হওয়া এমন অতুলনীয় সম্পদ। এই সম্পদ যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, নবুয়তের খাজানা আল্লাহ তাআলাকে তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো শ্বশুর বাড়িতে বিয়ে কমপ্লিট, বিয়ে হয়েছে। বিয়ের পর প্রথম রাত লাইলাতুজ জিফাফ। প্রথম রাত কি? প্রথম রাতের নাম কি? হ্যাঁ, মুরব্বীরা জানে না, মুরব্বীদের সময় ছিল না এগুলি। ওনার মুরব্বীদের সময় ছিল, বেশি ছিল, যখন তারা পালকিতে বসে বসে বাসর ঘর করছে। বিয়ের প্রথম রাত বাসর ঘর, সাহাবী বাসর ঘরে ঢুকছেন। প্রিয়তমা স্ত্রীর সাথে নীরবে কথা বলতেছে, কত রকমের কথা, জীবনের কত কথা আজকে সব শেয়ার করবে, কত ভালোবাসা, কত প্রীতি, কত আবেগ। সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর হাতটা চেপে ধরছেন, দু হাত দিয়ে চেপে ধরছেন। হঠাৎ করে কে জানি রাতের অন্ধকারে পাশ দিয়া যাচ্ছে আর ইআলান করতেছে, ইআলান করতেছে, হাইয়া আলাল জিহাদ ইয়া খায়রাল্লাহ ইয়া খায়রাল্লাহ হাইয়া আলাল জিহাদ। এ আল্লাহর মুজাহিদরা, তাড়াতাড়ি জিহাদের জন্য বেরিয়ে যাও, বেঈমানরা মদিনাতে আক্রমণ করতেছে, রাসূল জিহাদের ঘোষণা করেছে, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাও। বুকে হাত দিয়ে বলেন তো, বাসার ঘরে ঢুকছে নতুন বউটা নিয়ে, যদি বাহিরে 10টা মার্ডার হয় তারপরও দরজা খুলবো? বলেন, বাস্তব কথা বলেন, দরজা খুলবে? মার্ডার তো হইছে, হইছে, অন্যগুলো আর ঝামেলা, সাক্ষী দিব, পুলিশে বেরিয়ে যা, আমরা আছি, আমরা নিরাপদে আছি, অনুমূল জাহান নামে যাক। ঠিক না? ঠিক, হ্যাঁ। আল্লাহ নবীর সাহাবী এলান করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের এলান করে দিয়েছেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র নতুন বউয়ের সাথে আলিঙ্গন করতেছেন, হাতটা চেপে ধরছেন, জীবনের প্রথম রাত। কিন্তু যখনই মাত্র কানের ভিতরে আওয়াজটা পৌঁছে গেল, নবীজি জিহাদে এলান করে দিয়েছেন, মুজাহিদরা বেরিয়ে যাও। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলেন, স্ত্রী হাতটা তুমি ছেড়ে দাও। স্ত্রী বলেন, কেন, কি হয়েছে? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি, যেই নবীর প্রস্তাবে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, যেই রাসূল আমাকে তার বন্ধু বলে ঘোষণা দিয়েছেন, ও বিবি, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের পক্ষে বেঈমানদের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে যুদ্ধের এলান করে দিয়েছে। ও বিবি, আমাকে তুমি ছেড়ে দাও, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমি তোমার কাছে দোয়া চাইলাম, বিবি আমাকে তুমি দোয়া দিয়ে দাও যেন আমি পরকালে তোমার সাথে জান্নাতে সাক্ষাৎ করতে পারি। বিবি বলেন, স্বামী, না না, আমি আপনাকে বারণ করব না। ও স্বামী, এখনো পর্যন্ত আপনার সুন্দর চেহারাটা দেখতে পারলাম না। ও স্বামী, এখনো পর্যন্ত আপনার সাথে একটু কথা বলতেও পারলাম না, কিন্তু জান জান, আমার পক্ষ থেকে কোনো অভিমান নাই। ও স্বামী, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, স্ত্রী তুমি সাক্ষী থাকো, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমি চলে গেলাম, আমি চললাম, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, তুমি দোয়া করবা আমি যেন শহীদ হইতে পারি। যদি শহীদ হইতে পারি, পরকালে তুমি শহীদের স্ত্রী হইয়া জান্নাতে আমার সাথে চলতে থাকবা। কি ঈমান, কি মস্ত পাওয়ারফুল ঈমান!
আর দুনিয়ার মহব্বতে এখন সব ধ্বংস করতেছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বেঈমানদের বিরুদ্ধে কঠিন লড়াই হলো। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করলেন, যুদ্ধ শেষ হলো, সাহাবারা বিজয় অর্জন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের শেষে ময়দানটা ঘুরে ঘুরে দেখতেছেন, কোথায় কোন সাহাবী শহীদ হয়ে গেছেন, আহত আছেন, চিকিৎসা করবেন, দাফন করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানের ভিতরে তাকিয়ে দেখে সাহাবারা এক জায়গায় জটলা বেঁধে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটি হাঁটি পা পা করে সেই পর্যন্ত চলে গেলেন। নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবারা তোমরা কি দেখতেছো? সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা মানুষ যেই মানুষটাকে আমরা কেউ চিনতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার মানুষ, আমরা অনেক সুন্দর মানুষ, আমরা সুঠামদের মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমরা একজন আরেকজনকে চিনি, কিন্তু এই যে একজন মানুষ শহীদ হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শিবিরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে, আমরা কেউ তাকে চিনি না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা তোমরা চিনো না, এটাই তোমার জুলাইবিব, এটাই তোমার জুলাইবিব। ওই জুলাইবিবকেই তো গতকালকে বিয়ে করে এলাম, বাসর ঘরে ঢুকছে, এখনো পর্যন্ত স্ত্রীর সাথে মেলামেশাও করতে পারে নাই, স্ত্রীর সাথে কথা বলতেও পারে নাই। ও সাহাবারা, এটা আমার জুলাইবিব, হাদা হাবিবি জুলাইবিব, আমার বন্ধু জুলাইবিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে সেই জুলাইবিবকে নিথর দেহটাকে কোলে উঠায় নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোলের ভিতরে নিয়া নিজ হাত দিয়া জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা থেকে বালুগুলি পরিষ্কার করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জুলাইবিবের ডান দিকে তাকায়, আরেকবার বাম দিকে তাকায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কাঁদে, আরেকবার কাঁদে, টপ টপ করে নবীজির চোখ থেকে পানিগুলি পড়তেছে। সাহাবায়ে কেরাম দেখতেছেন, আমার নবীর কোলের ভিতরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা পড়ে আছে। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মারার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা ঘুরায় নিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আগে কাঁদলেন, এখন আবার হাসলেন কেন? আপনি এতক্ষণ পর্যন্ত তার দিকে তাকিয়েছিলেন, এখন কেন চেহারা ফিরিয়ে নিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা, এতক্ষণ কান্না করছি এই জন্য আমার জুলাইবিব দুনিয়ার সব বিসর্জন দিয়েছে, কিন্তু ঈমান বিসর্জন দেই নাই। এখন হাসতেছি এই জন্য আমার জুলাইবিবের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে অসংখ্য অগণিত হুর ও গিলমান পাঠিয়ে দিয়েছে। ওই হুর ও গিলমানগুলি আমি নবীর কুলে ওই জুলাইবিবের চেহারার ভিতরে চুমাচুমি করতেছে। ও সাহাবারা, তোমরা দেখো না, আমার চোখ তো নবুয়তের চোখ, এই চোখ দিয়ে আমি দেখতেছি, এই জন্য আমার নবীর অনেক লজ্জা লাগতেছে। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা ফিরিয়ে নিয়েছি। আমার জুলাইবিব আমার ঈমানের জন্য, আল্লাহর ঈমানের জন্য, দ্বীনের জন্য দুনিয়ার সব বিসর্জন দিয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানাইতে বিলম্ব করে নাই। ঈমান এত পাওয়ারফুল জিনিস। খবরদার ঈমান নষ্ট যেন না হয়। হারাম খাইবেন না। কয়টা কাজ করবেন না? মাত্র আমি 3টা কাজ করব। 1 নম্বর কাজ, হারাম খাইবেন না। 1 নম্বর কাজ, হারাম খাইবেন না। 2 নম্বর কাজ, কোন এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না। 3টা কাজ বলতেছি, হারাম খাইবেন না, 1 ওয়াক্ত নামাজও ছাড়বেন না। 3 নম্বর কাজ, চোখের হেফাজত করবেন। আমি অন্য কিছু বলি নাই, আমি আপনাকে বলতেছি না অনেক কিছু করে, মাত্র 3টা প্রেসক্রিপশন করলাম। 1 নম্বর, হারাম খাবেন না। হারাম না খাইলে এমনি ইমানের ভোল্টেজ বাড়ে। নামাজ ছাড়বেন না। 3 নম্বর হলো চোখ দিয়া গুনাহ করবেন না। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।